কি খেলো? কি খেলো? ওহো, ঠিক আছে। সন্দেশগুলো খেয়েছে? ঠিক আছে। ও খেয়ে নিয়েছে? খেয়েছে না? আচ্ছা, ও পড়াশোনা করতে বসো তাহলে। পড়বে কি না? ওকে, গুড। ঠিক আছে। আজকে রথ, হ্যাপি রথ বলো। ওকে, আমাদের বলেছো হর হর মহাদেব। ওকে। টাইগার ভাই কই রে? দেখো, এ বাবা তুমি এখানে কি করছে? সিম্বাকে আটকে রেখেছে? হ্যাঁ। কেন? সিম্বাটা খাকায় খালি। সিম্বা শান্ত দাঁড়িয়ে আছে। কি বাবা, দিদি আটকে রেখেছে? ওই কি আর খাকাচ্ছে? কেন ওরম ভাবে কথা বল? এই দেখো, দেখে কত বুদ্ধি সিম্বা। না আসতে ইচ্ছে না দিদি। আয় আয় বাবা, বাবা আয় সিম্বা, আয় 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 আয়, চলে 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 চলে। ছেড়ে দাও বাবা, সিম্বাকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আসো পাপা, কাম কাম, আসো পাপা হাতটা ধরো। আমি চলে গেলাম। উঠো 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 উঠো। কামান, তুমি তো ধরতেই পারছো না পাপা হাত। উঠলো সিম্বা, বেরোতে পেরেছে। দাদা গায়ে চলে এসছে আবার। ওরে বাবা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে, টু নিউ ব্লগ। আজকে হচ্ছে রোববার। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যাই হোক, এখন বাজে 10:25। তো মোটামুটি পুরো রেডি, মোজা টোজা পরে জাস্ট গাড়িটা নেবো। দুধটা খাওয়াইনি, দুধটা খাবো, গাড়িটা নেবো, বেরিয়ে যাবো। পাপা তুমি কি আজকে রথ টানবে? তাই কী করে টানবে? রথ তো আমি সাজাইনি। আচ্ছা, বাবার সঙ্গে কি তুমি বিকেলবেলা মেলা যেতে চায়? তাহলে মামিকে, মামি যাবে, পাপা তো অফিস থেকে যাবে। মামিকে বলবে পাপা বর্ধমানে চলে যেতে, পাপা অফিস থেকে চলে আসবে। ওকে, গট ইট? কি না, কোনটা গট ইট? ওকে, তো এই হলো ব্যাপার। তো চলো আপাতত ওই দুধটা খেয়ে, কারণ টাইম হয়ে গেছে, টাইমে ঢুকতে হবে, নইলে আবার 20 টাকা ফাইন দিতে হবে। যাই হোক, ওই যে বললাম 20 টাকা ফাইন দেওয়াটা বড় ইস্যু নয়, ইটস নট এ বিগ ডিল। প্রবলেমটা হচ্ছে 2-3 মিনিটের জন্য 20 টাকাটা বড্ড গায়ে লাগে। তো এলো ব্যাপার। চলো এগোই তাহলে, দেখা হচ্ছে বিকেলবেলা। এরপর পিঙ্কি আর কুট্টুস আমার স্টোরে চলে এলো। তখন বাজে প্রায় 9:10। তো আমি 9টার সময় বেরিয়ে ওদেরকে নিয়ে এগিয়ে চললাম বারাসাতের পথে। বারাসাতের পথে কেন? কারণ আজকে বারাসাতে একটা ইনভিটেশন আছে। অতনুদা, যে আমার অনেক পুরনো ক্লায়েন্ট, দাদা ভাইয়ের মতো সম্পর্ক, অতনুদা একটা নতুন স্টোর ওপেন করেছে, কসমেটিক স্টোর। সেই স্টোরটার আজকে ওপেনিং ডে। তো আমাকে বলল যত রাতই হোক ভাই, একবার দেখা করে যাস। তাই জন্য এই উপেক্ষা করতে পারলাম না, আমি পিঙ্কি আর কুট্টু 3 জনে চললাম সেই পথে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, পিঙ্কি এই স্টোরটা খোলার সময় অতনুদাকে যতটা সম্ভব তার এন্ডে হেল্প করেছিল, তো যেতে তো হবেই। চলো। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব বা আমাদের নিজস্ব ওয়েবসাইটে প্রফেশনাল মেকআপের সুবিশাল সম্ভার, দেশি এবং বিদেশি সমস্ত ব্র্যান্ডের কসমেটিক্স পাবেন আফ্রিকার কসমেটিক ওয়ার্ল্ডে। আফ্রিকা কসমেটিক ওয়ার্ল্ড, আমাদের ঠিকানা কলমোড়, বারাসাত। বাজারে সব থেকে সস্তা, সব থেকে কম দামে। এরপর ঢুকে গেলাম সেই স্টোরের ভেতরে।
ঢুকে তো জাস্ট অসাম, ইটস এ অসাম ভিউ। মানে আমি আমার গোটা লাইফে এরকম অর্গানাইজড এতটা ভালো সেট আপের কসমেটিক স্টোর দেখিনি। আমি এর আগে প্রচুর কসমেটিক স্টোরে গেছি, প্রায়শই যাই, হয়তো পিঙ্কির সঙ্গে গেলাম বা নিজের কোনো ব্যক্তিগত কারণে যাওয়ার দরকার পড়লে গেলাম, কিন্তু এরকম সেট আপ বা এত অর্গানাইজড দেখিনি, সত্যি বলছি। খুব ভালো লাগলো। মানে তার মধ্যে অহংকার নেই, অমায়িক ব্যবহার দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। আমি তো সবাইকে অনুরোধ করবো এখানে আসার জন্য। আর এখানে আসার ওয়ে ইজ ভেরি সিম্পল। টুয়ার্ডস কলোনি মোড় থেকে যে রাস্তাটা ব্রিজে উঠছে, সেই ব্রিজটায় না উঠে ব্রিজের তলায় চলে যাও। ব্রিজের তলায় গিয়ে প্রথম বাঁ দিকের গলির ঢুকে ডান দিকের দোকানটা, আর ইনি হচ্ছেন অতনুদা, আর পেছনে দাঁড়িয়ে বৌদি। অতনুদা আসলে কিন্তু একজন বিখ্যাত অ্যাডভোকেট, বারাসাত এলাকায় সবাই এক নামে চেনে, কিন্তু ওনার ব্যবহার দেখে সেটা জানার উপায় নেই, এত দুর্দান্ত ব্যবহার। তাই অনেক অনেক শুভেচ্ছা রইল অতনুদা বৌদিকে এই নতুন এই দোকানটার জন্য। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। মুখ দিয়ে ছিটছে বাবা, ছেড়ে না এগুলো। কে বললো এগুলো ছিটতে? তাহলে কেন ছিড়লে? ছি, মুখ দিয়ে ছিটছে। ভাম্বিরা লাই। আচ্ছা ঠিক আছে, জম্বি আয় তাহলে। কেউ একজন তো আই আয়। দেখো সব ছিঁড়েছে এগুলো, হাতুড়ো যে দেখো সব ছিঁড়ে দিচ্ছি। সব ছিঁড়তে হবে, জানতে হবে, তখন নষ্ট করতে হবে। টাইগার বমি করেছে কে? কে বমি করেছে? সিম্বা খুলে দিতে হবে, ফটি যাবি। আচ্ছা দাঁড়া। তো ভাই এখন বাজে 11টা। হ্যাঁ বাবা এসছে। হ্যাঁ তো জাস্ট ঢুকলাম বাড়ি। বেসিক্যালি স্টোর থেকে বেরোলাম তখন 9টা বাজে। পিঙ্কি আর কুট্টুস চলে এলো স্টোরে। সেখান থেকে মিট করলাম। মিট করে তিনজনে মিলে প্রথমে গেলাম নিয়মের পাশে একটা নতুন দোকান খুলেছে, দোকানটার নামে ভুলে গেছি। তো যাই হোক সেখান থেকে পেস্ট্রি খেলাম, আমি মানে মুজ খেলাম বেসিক্যালি। আমি আর কুট্টু দুটো মুজ খেলাম। পিঙ্কি খাচ্ছিল না, তো দোকানদারাই মানে ইনসিস্ট করলো ওদের টেস্ট করার জন্য। তো ওখান থেকে ছোট টেস্ট করতে দিল, টেস্ট করলো। আর যেখানে আমরা যাচ্ছিলাম তাদের জন্য একটা কেক নিলাম। কোথায় যাচ্ছিলাম হচ্ছে আমার পুরনো ক্লায়েন্ট অতনু দত্ত, বিখ্যাত অ্যাডভোকেট। তো তার একটা কসমেটিক শপ আজকে ওপেনিং ছিল। আর পিঙ্কি অলরেডি প্রজেক্টটার সঙ্গে অনেকদিন ধরে জড়িত, মানে যুক্ত, যেরকমভাবে ওর এন্ড থেকে যতটা সাপোর্ট করার বা যেটা পার্ট অফ জব সেটা করেছে। তো আমাদের পুরো ফ্যামিলি নিয়ে একবার দেখা করতে বলেছিল, আমি বিকেলবেলা যেতে বলেছি, ইনভাইট করেছিল আর কি। তো আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট সকালবেলা অতনুর সাথে কথা হলো, তখন আবার বললো সে চলো ঠিক আছে, অনেক পুরোনো রিলেশন অতনুদের সঙ্গে। তো গেলাম, গিয়ে খুব দুর্দান্ত লেগেছে ভাই। মানে অনেস্টলি আমি আমার এত বছরের কেরিয়ারে বা এক্সপিরিয়েন্সে এরকম সেট আপ, এরকম মানে দ্যাট কাইন্ড অফ কসমেটিক শোরুম আই নেভার সিন। দুর্দান্ত, মানে জাস্ট এক কথা দুর্দান্ত। বারাসাতে বুকে এরকম কোনো শোরুম নেই। মানে যারা আমার ব্লগ দেখছো না বা ভবিষ্যতে দেখবে, তার সবাইকে বলছি প্লিজ ভিজিট বিউটিফুল শোরুম আই হ্যাভ এভার সিন। যাই হোক, তো ওখানে গেলাম, গিয়ে খানিকক্ষণ কাটালাম, ওদের সাথে কথা বললাম, বলে খানিকক্ষণ মানে দেখলাম আমার আগে ভিডিও ছিল ওগুলো, মানে ভিডিও টুকটাক যেটুকু ওই ভিডিওর মধ্যে শ্যুট করা পসিবল ছিল সেগুলো শ্যুট করলাম। তারপর বেরিয়ে এলাম। বেরিয়ে আবার মধ্যমগ্রাম ঢুকলাম। নান্টুর থেকে একটা মানি প্ল্যান্ট গাছ নেওয়া ছিল, কারণ আজকে রথ, কিছু না কোনো গাছ নেওয়া উচিত। ওটা মানি প্ল্যান্ট গাছ নিলাম। আর ব্যাস বাড়ি এসে আমরা ফ্রেশ হবো, স্নান করবো, চা খাবো। চাটা পিঙ্কি অলরেডি দিয়ে দিয়েছে ডেজার্টি। এবার হ্যাঁ তো এগুলো ব্যাপার করে স্নানটা করে তারপর করবো ডিনার। চলো এগোই, অনেক রাত হয়ে গেছে। এখন বাজে রাত 1:30 ঠিক না, 1:27 বক্স। তো এখন করে নিয়ে ডিনার। দাদা তো পিঙ্কি কিছু কাজ করছিল অফিসের, তো তার জন্য সুইচ করলাম। তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তো চাপ নেই, আমি ততক্ষণ চা ফা খাচ্ছিলাম। কুটুস অলরেডি ঘুমিয়ে পড়েছে, টাইগার সিম্বাও ঘুমিয়ে পড়েছে। টাইগার যেন হাফও খাইনি, 30% মতো খেয়ে 70% দেখে রাতে খাবে বলে আজও তাই করেছে। তো যাই হোক, ওটাও খেয়ে নেবো ওর মতো। আপাতত আমি ডিনারটা নিয়ে বসেছি। ডিনারে কী আছে তাতে কেউ দেখে নিই, কারণ সময় বেশি নেই। কালকে আবার যত রাতেই ঘুমাই যায় কেন 8:30টার সময় উঠতে হবে, উঠে রেডি হয়ে বেরোতে হবে। কারণ যদি 10:45 ক্রস করেছি, আজকে তো টাইটাই বেঁচে গেছি। যাই হোক, 10:45 ক্রস করে গেলেও 20 টাকা ফাইন দিতে হবে। আর 2-3 মিনিটের জন্য 20 টাকাটা হেভি গায়ে লাগে। যাই হোক, তো আজকে ঢুকলাম 10:46, মানে টাইটাই বেঁচে গেছি। 10:45 ঢুকেছি, তারপর স্পাইডারম্যানের মতো এন্ট্রি নিলাম, 10:46 বেজে গেল। তো হ্যালো ব্যাপার,
চলো তাহলে দেখে ডিনারটা কি আছে। সাদা ভাত সঙ্গে এটা লোটে মাছের ঝুড়ো, এটা কিছু একটা মাছ আমি চিনি না, বাটা মাছ, বাটায় প্রচুর কাটা। আর এটা পটল ভাজা, এটা কি বোয়াল মাছ। বোয়াল মাছ, এটা আমার খুব পছন্দের মাছ। বাটা মাছটা একেবারেই পছন্দ না, আর বোয়াল মাছটা এই পছন্দ। থ্যাংক ইউ। তো এগুলো ব্যাপার, যার পছন্দ সেই থাক। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। কিন্তু বাড়ির থেকে কটায় বেরিয়েছো সেটা বলো। 10:46 তো পৌঁছেছো মধ্যমগ্রাম। মাইকেল নগর থেকে কটায় বেরিয়েছো? ও তখন আমি ঘড়ি দেখিনি, সকালবেলা আমার দেরি হয়ে গেল। 10:40। ঠিক আছে, তাতে কি হয়েছে, ও নর্মাল ব্যাপার। তার মানে কিরম ভাবে বাইক চালিয়েছে? না আজকে বেসিক্যালি তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। দেখো 20 টাকাটা ইম্পর্টেন্ট, জবটা ইম্পর্টেন্ট না লাইফটা ইম্পর্টেন্ট? না কেস খেলেই বলবো, জীবন থাকলে চাকরি আবার পাওয়া যাবে। 20 টাকা সেকেন্ডে ইনকাম করতে পারবে, আগে জীবনটাকে বাঁচাতে হবে। না দুর্ঘটনা হলে আমি প্রেসার রিভিউ দিয়ে দেবো, এই চাপের জন্য দুর্ঘটনা ঘটেছে। দেখো রিভিউ দেওয়ার মতো অবস্থাতেও থাকতে হবে। তুমি দিতে পারো না। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। আর তবে একটা কথা, মানে ব্লগটা শেষ করার আগে, এক্ষুনি শেষ করবো, করার আগে আবার বলি, আজকে যেটা দেখালাম আমার দেখা বারাসাতে সেরা কসমেটিক শপ। লোকেশনটা বলতে ভুলে গেছিলাম, লোকেশনটা হচ্ছে বারাসাত কলোনি মোড় থেকে ব্রিজে না উঠে ব্রিজের তলায় চলে যাওয়া, ব্রিজের তলায় ঢুকেই প্রথম বাঁ হাতের গলিটায় ঢুকে ডান হাতের দোকানটা, কি নাম দোকানটা? আদ্রিকা কসমেটিক ওয়ার্ল্ড। দুর্ধর্ষ মানে প্রেজেন্টেশন, দুর্দান্ত কালেকশন, দুর্দান্ত বিহেভিয়ার। যদিও আজ প্রথম দিন ছিল, তবে আমার মনে হয় বিহেভিয়ারটা ওরা রাখবে। দিকেও যেতে যাও যেতে পারো, তো এগুলো ব্যাপার। আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার আগামীকাল, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট।